আজকের ভিডিওতে তোমাদের সাথে এমব্রয়ডারি জুয়েলারির একটা টিউটোরিয়াল শেয়ার করব। তবে এখানে যে এমব্রয়ডারি ডিজাইনটা করেছি সেটা টিউটোরিয়ালটা এর সাথে অ্যাড করলাম না, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তবে তোমরা কমেন্ট করে জানালে অবশ্যই আমি এই ডিজাইনটা কিভাবে করলাম সেটার আলাদা টিউটোরিয়াল তোমাদেরকে দেব। এখানে যে বেস হিসেবে কার্ডবোর্ডটা ব্যবহার করছি সেই কার্ডবোর্ডটা একটুখানি বড় হয়ে গিয়েছিল, তাই একটু কেটে ছোট করে নিলাম। সবসময় মনে রাখবে যে কাপড়টা দিয়ে কার্ডবোর্ডটাকে মুড়বে সেই কাপড়ের তুলনায় যেন অন্তত হাফ ইঞ্চি মতো কার্ডবোর্ড ছোট হয়, তাহলে কিন্তু জিনিসটা তৈরি করতে সুবিধা হবে। আর কাপড়টা যদি কার্ডবোর্ডের তুলনায় ছোট থাকে তাহলে কিন্তু কাপড়টা দিয়ে এই কার্ডবোর্ডটাকে মুড়তে পারবে না। যাই হোক, এখানে দেখো আঠা দিয়ে আমি এটাকে ব্যাক সাইডে এভাবে মুড়ে দিচ্ছি। আর এখানে আমি ফেভিক্রিলের ফেব্রিক গ্লু ব্যবহার করছি। আর তোমাদেরকে দুর্গাপূজার আগে ফ্রি হ্যান্ডমেড জুয়েলারি কোর্সের যে সিরিজটা আনবো বলেছিলাম সেটা সময়ের অভাবে একদমই আনতে পারছি না, সেটা তোমরা এর পরের ভিডিও দেখলেই বুঝতে পারবে। যাই হোক, তার জন্যে আমি সবাইকে সরি বলছি। তো পুজোর পরে যখন একটু ফ্রি হব তখন অবশ্যই তোমাদের সাথে এই ফ্রি যে হ্যান্ডমেড জুয়েলারি সিরিজটা তৈরি করব বলেছিলাম সেটা অবশ্যই নিয়ে আসবো, তখন তোমরা শিখে নিও। আর নেক্সট যে অকেশনগুলো আসছে সেগুলোতে তোমরা কিন্তু জিনিসগুলো তৈরি করে সেল করতে পারবে। যাই হোক, এখানে দেখো এবার পুঁথিগুলো দিয়ে পুরো যে বেসটা আছে এটাকে কভার করে দেব। তো তার জন্য এখান থেকে সুতো ভরে দেখো, এখান থেকে সুতোটাকে তুললাম প্রথমে, তারপরেই কিন্তু পুঁথিটা ভরে নেব। আর কিন্তু কোনো জায়গাতে সেলাই করব না। যখন আমরা সূচটাকে তুলব তখন কিন্তু একটা পুঁথি ভরবো, তারপর নিচের দিক থেকে ওপরের দিকে কিন্তু সূচটাকে তুলবো একবার। এটার পর কিন্তু দেখো সুতোটাকে খুব ভালোভাবে টাইট করে টেনে নেব। আর ডান দিকে থাকবে সুতোটা, বাঁ দিকে থাকবে পুঁথিটা। তো এভাবে হাত দিয়ে কিন্তু পুঁথিটাকে একটু সরিয়ে নিতে হবে আর ডান দিকে সুতোটাকে টেনে দিতে হবে। তারপর কিন্তু আর কোনো সেলাই করব না, আবার একটা পুঁথি ভরে নেব। তারপর কিন্তু নিচের দিক থেকে আবার ওপরের দিকে সেলাইটা করব। এভাবেই কিন্তু পরপর করতে থাকতে হবে। আর এই পুঁথিগুলো সেলাই করারও কিন্তু একটা টেকনিক আছে যেটা তোমাদেরকে এক্ষুনি বলে দিলাম। এভাবে না করলে কিন্তু একটা পুঁথির গায়ে উঠে যাবে আর পরপর কিন্তু ঠিকঠাকভাবে সাজানো থাকবে না, তখন কিন্তু দেখতে খারাপ লাগবে জিনিসটা। তো একই রকমভাবে দেখো আমি দুটো এখানে সেলাই করে নিলাম পুঁথি। এবার এই যখন ওপরের দিক থেকে তুমি সুতোটাকে তুলবে তখন কিন্তু আর কোথাও সেলাই করবে না। এই জিনিসটা যদি একবার তোমার মাইন্ডে সেট হয়ে যায় তাহলেই কিন্তু তুমি খুব ভালোভাবে জিনিসটাকে তৈরি করতে পারবে। দেখো আবারও কিন্তু আমি একটা পুঁথি ভরে নিয়ে ওপরের দিকে কিন্তু সূচটাকে গেঁথে দিলাম। তারপর সুতোটাকে ডান দিকে টেনে পুঁথিটাকে বাঁ দিকে টেনে সরিয়ে দিলাম। তারপর আবার একটা পুঁথি ভরবো। এভাবেই কিন্তু কন্টিনিউয়াসলি করতে থাকবো যতক্ষণ না সার্কেলটা কমপ্লিট হচ্ছে। তো এভাবে দেখো কানেরটা আর লকেটটা আমি কিন্তু পুরো কমপ্লিট করে নিয়েছি। এরপর কাস্টমারের ডিম্যান্ড ছিল যে নিচের দিকে কিছু ঘুঙরু অ্যাড করার জন্যে, তো সেই জন্যেই আমি ঘুঙরুগুলো অ্যাড করছি। তবে আমার মনে হয় কড়ি বা অন্য কিছু অ্যাড করলে বেশি ভালো লাগতো, বা যে অক্সিডাইজের ঝুমকা হয় সেগুলো অ্যাড করলেও খুব ভালো লাগতো। তবে এই জিনিসটা আমার খুব একটা পছন্দ হয়নি, তবুও কাস্টমারের ডিমান্ড তো দিতেই হবে। যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও তো এখানে এই ঘুঙরুগুলোর বদলে অন্য কি দিলে ভালো লাগতো বেশি। আর এখানে দেখো নর্মালি যেমনভাবে সেলাই করে সেভাবে সেলাই করে ব্যাক সাইডে আমি সুতোটাকে খুব ভালোভাবে কিন্তু গিট দিয়ে নেব যাতে এটা আর পরে খুলে না যায়। আর একই রকমভাবে দেখো লকেট আর কানের নিচে আমি এভাবে ঝুমকো লাগিয়ে নিয়েছি। এরপর নর্মালি দুটো পিঙ্ক কালারের ডলি সুতো দিয়ে দুটো এরকম দড়ি তৈরি করে নিয়েছি সুতোটাকে পেঁচিয়ে। আর তারপর কিন্তু দুটো করে কটন বল ভরে নিয়েছি, গ্রিন কালারের কটন বল আমি অ্যাড করেছি এখানে। আর ব্যাক সাইডে এই কাপড়টা দিয়ে আমি এই দড়ি দুটোকে টাসেল হিসেবে এভাবে কিন্তু পেস্ট করে দিলাম, কারণ নর্মালি আঠা দিলে যদি উঠে যায় তাই জন্য একটুখানি কাপড় পেস্ট করে দিলাম। আর এবার দেখো টাসেলের ব্যাক সাইডটা কিভাবে তৈরি করছি। প্রথমে একটা লক সিস্টেম করার জন্য দুটো দড়ির মধ্যেই আমি এখানে জুয়েলারি ওয়্যার ভরে নিলাম, তাতে কিন্তু এই বিডসগুলো ভরতে সুবিধা হয়। তো এভাবে আমি লক সিস্টেমের যে বিডসটা সেটা আগে ভরে নিলাম। এরপর আমি ব্যাক সাইডে কোনো ছোট টাসেল না করার জন্য ফাঁকি মেরে এখানে কিন্তু দুটো এরকম কাঠের বিড ভরে নিলাম, দুটো দড়িতে আলাদা আলাদা করে। এখানে তোমরা দুটো, তিনটে, চারটে যেরকম খুশি কিন্তু বিড ব্যবহার করতে পারো। যাই হোক, এখানে আমি ব্যাক সাইডে এরকমভাবে একটুখানি আঠা দিয়ে এই বিডগুলোকে আটকে দিলাম, তাহলে কিন্তু ওই লক বিডের যে সিস্টেমটা ওটা আর খুলে বেরিয়ে আসবে না। তো তাই জন্যই কিন্তু এই দুটো করা। আর এখনো যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দাও, যারা নতুন আছো চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দাও। আর কমেন্ট করে জানাও আজকের টিউটোরিয়ালটা কেমন লাগলো, আর এমব্রয়ডারি টিউটোরিয়ালটা তোমরা দেখতে চাও কিনা, তাহলে আলাদা করে তোমাদেরকে ভিডিওটা প্রোভাইড করে দেবো।